সবই ভালো, ভালোর মধ্যে কোনো তো নাই এমন কথা নাই। তবে আপনারা সকলে আমাকে ওই ঘরটুকুটা করবার পরে সেটা যেমন হয় সেটা ভালো হবে। তার কারণ হচ্ছে কি, সকলে হইলেই তো কোনো রকম ঘরটা না করলে থাকবো কোথারে বাপ, এটা সবাই এ করা উচিত ওঠে। কারণ না কইলে তো বলছে নাই। আর নাহলে যা আছে আছে, তোমরা দয়া করে যদি আমার ঘর দুয়ারকে করতে পারো তো ভালো হবে। আর না হলে আর কি বলবো, তুমি দেখছো আমি তো যত পারি ততটা গাছ লাগাচ্ছি। তো গাছ আমি লাগাই তার কারণ কেন, আমি শ্মশানের কাটা নিয়ে এই সমস্ত বেড়া তাড়া দিয়ে আর গাছ লাগাই তৈরি করি। তো ওইটাই মনে করো আমার ঘর, সবার ঘরটা ওইখানটা সবার ঘর, সবাই অক্সিজেন পাবে। মরিয়ে গেলেও আমি ওইটা করিয়েছি, ওই কাজটা করবই, আরও করবো, যত আমার কষ্ট হইতে হবে কে। আর তোমরা যদি পারো তো আমার কিছু দিতেও পারো, সেটাই কিছু আমার ভালো হবে। আর বলতে তো পারি না রে বাবা, কি বলবো। দেখুন, দুঃখু মাঝি এ অনন্য কীর্তি আপনারা জানেন। তিনি যেভাবে গাছ বাবা নামে পরিচিত আমাদের এলাকায়, যেভাবে তিনি গাছকে লাগানো থেকে শুরু লালন পালন করেন, এবং তার এই কীর্তির জন্য তাকে রাষ্ট্রপতি যেভাবে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন, এটা আমাদের বাঘমুন্ডির পক্ষে গর্বের বিষয়। এবং তিনি আমাদের এই অনন্য কীর্তির জন্য বাঘমুন্ডিবাসীকে সবাইকে গর্বিত করেছেন। বাঘমুন্ডির নাম তিনি ভারতের বুকে জাতীয় স্তরে তিনি তার কৃতিত্বের অবদানের জন্য জাতীয় স্তরে বাঘমুন্ডির নামকে গর্বিত করেছেন। কিন্তু এই যে দাবি উঠছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠছে, এটাগুলো সম্পর্কে তারা হয়তো সম্পূর্ণরূপে অবগত নন বা অবহিত নন বিষয়টা নিয়ে। দুঃখু মাঝি ইতিমধ্যেই আবাস যোজনার তালিকায় তার নাম ছিল, এবং তিনি সেই আবাস যোজনা তালিকার অন্তর্গত এক ঘরও পেয়েছেন, এবং সেই আবাস যোজনা তৈরিও হয়েছে। তার তথ্য আপনারা সরকারি রেকর্ডে খুঁজে পাবেন, বা আমার কাছেও তথ্য রয়েছে। কিন্তু এইরকম যারা ভুলভাল তথ্য পরিবেশন করছেন তাদেরকে বলবো, এই রকম তথ্য যাতে আগামী দিনে পরিবেশন না করে সঠিক তথ্য জানুন এবং সঠিক তথ্য সবাইকে দিয়ে সহযোগিতা করুন।